লীলা কথা আস্বাদন করলে, ভাগবত কথা শ্রবণ করলে নিজেকে জানা যায়। আমি কে, কে আমার, तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। राम भक्त तुलसीदास বললেন তুমি কে, কি তোমার পরিচয়, সেটা যদি জানতে হয় তাহলে লীলা কথা ভাগবত কথা শ্রবণ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, না হলে বুঝতে পারবে না যে কি আমার করণীয় আর আমি কি করে চলেছি। এটা তো শ্রবণের গুণ বাবা। আর যদি কেউ বদনে নাম গাবেন, আমার মনে হয় আপনারা সবাই নাম গাইতে পারেন কি মা, মহামন্ত্র জপ করতে পারেন তো সবাই? হ্যাঁ, অনেক বাড়িতে আছে, এখনো অনেকে আছে 16 নাম 32 অক্ষর পর পর বলতে পারে না। তো যাই হোক, সাধু সঙ্গ করলে এটুকু যদি ভুল ভ্রান্তি থেকে থাকে সেটুকু আবার ঠিক হয়ে যাবে। তো আসুন, এত সুন্দর ভক্ত সঙ্গ আমরা করছি যখন, আমরা সবাই মিলে একবার দু বাহু তুলে মহামন্ত্র জপ করব। দু হাত তুলুন দেখি। এটাই গৌর হরিবল হরিবল। সবাই মিলে হাত নামাবেন না, প্রাণ ভরে হাতে তালি দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে উচ্চস্বরে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ। আমি বলবো বা বসে আছেন, যে যেখানে আছেন অসুবিধা নেই, জায়গায় যেখানে বসে আছেন বসে থাকুন, সেখান থেকে দু হাত তুলে হরিনাম করুন। সবাই হাত তুলুন না, প্রত্যেকে তুলবেন, বাবারাও তুলবেন। জনিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরিব। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। মহাজন বললেন যদি কেউ হরিনাম গায় তাতে সে কি পাবে? হরিনাম যদি কেউ বদনে উচ্চারণ করতে পারে, গাইতে পারে, তাহলে সে কি পাবে জানো? শাস্ত্রের মহাজন বললেন যে গৌরঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম, এই ঘর কলিকালে যে আমার গৌরাঙ্গের নামে লয়, তার কিতাবে জ্বালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে একবার হরি নাম করো, তোমাদের কিতাবে জ্বালা আর রবে না। গৌরঙ্গের নামে লয় তার মই যায় বলে হারি, তার মই ও তারে মই যাই বলে। রাধে রাধে। রাধে
রাধে রাধে जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 आली बेली राधे आली बेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलबेली राधे अलबेली सरकार राधे राधे ओ वृंदावन धाम की राधे तो राधा नामी ना हो तो रसारा राता जो राधा नामी ना हो तो रसारा नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे ओ वृंदावन धाम अपार जपे जा राधे राधे भोजे जा राधे राधे आए जपे जा राधे प्रेम से बोलिए राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की नंदलाल की जन्माष्टमी तिथि की সবাই মিলে একবার দুবাহু তুলে নিতাই গৌর হরিবল 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 जय राधे श्याम जय राधे ফ্যানের জন্য হচ্ছে না, ফ্যানগুলোর জন্য হচ্ছে। দাতাদের আমরা চরণ কমলে প্রণাম জানাই। লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের সহযোগিতা করেন আপনারা, তাই আপনাদের জন্যই আমরা তাই আজকের অনুষ্ঠান আমাদের সম্পাদীর অনুষ্ঠান। আগামী দিনকেও 4 জনের কীর্তন হবে। পরের দিন আপনাদের আমরা রেডি আপনি ওকে পরের দিন আমি পরে সুযোগ পেলে ঘোষণা করবো, নাহলে একটু জেনে টেনে নিয়ে নেন। অনেক বলেছি, আমারও গলা ভেঙে যাচ্ছে। নেন সবাই, থ্যাংক ইউ। আরে বাবা গানটা মাটি হবে, গানটা মাটি হবে। हरे कृष्ण जनिताय जय गो जय राधेश्याम जय राधे जय राधे মধুময় শ্রীধাম বৃন্দাবন। কথা নয় মা, এবার একটু লীলার মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। আর কথা নয়, মন দিয়ে আস্বাদন করুন। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার প্রতিনিয়ত সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে নানাবিধ নিত্য নতুন লীলা খেলা করেন। তো আজ গোবিন্দ আমার সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে এসেছেন, তিনি খেলা খেলছেন। তা তিনি যে খেলা করছেন ছোট্ট বালক রূপে ওই বনের মধ্যে সমবয়সী বন্ধুদের মানে সখাদের সাথে করে নিয়ে। তা ভগবান বালক রূপে খেলছেন বৃন্দাবনে, কিন্তু প্রকৃত খেলা খেলছেন পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে, যিনি নির্জনে বসে বসে আপন মনে খেলা করছেন এই ব্রহ্মাণ্ডটাকে নিয়ে। তো সেই ভগবানের অপূর্ব সেই খেলা দর্শন করে মননে মানসে এক ভক্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি একটি গান বেঁধেছিলেন। তো আমরা একটু শুনবো। যেহেতু ভগবান খেলছেন, আমরা দেখছি বৃন্দাবনে গোবিন্দ খেলা করছেন সখাগণকে নিয়ে, কিন্তু প্রকৃত খেলা খেলছেন কে? আমাদেরকে নিয়ে। আমাদের এই পৃথিবীতে এই মর্তধামে যিনি আমাদের সবাইকে খেলাচ্ছেন, তিনি আপন মনে নিরজনে বসে খেলা করছেন।
তাই তো বিশ্বকবি বললেন, খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান তিনি খেলা করছেন নিরজনে বসে, তা সেই জায়গাটি কোথায়? হরে কৃষ্ণ, দেখুন কোথায় বসে তিনি খেলছেন। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ছড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ওমা, ভগবানের খেলনাগুলো কি আমরা যেমন অনেক কিছু নিয়ে খেলা করি, আর তার খেলনা কি জানেন? শুনুন মন দিয়ে কি বলছে। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আসা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে কি সুখ পায় এরা আমার জন্য কেঁদে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ তুমি কি করে জানবে বলো? যারা তোমাকে ভালোবাসে তারাই জানে তোমাকে ভালোবাসায় কি সুখ। তুমি কি করে বুঝবে? তুমি তো স্বয়ং, তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি তো বুঝবে না। যারা তোমাকে ভালোবাসে, ভক্ত যারা, তারাই জানে তোমাকে ভালোবাসলে কি আনন্দ। যেমন বাবা একটি মিষ্টির দোকানের তিনি কিন্তু ওই মালিকের আসনে বসে ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলে, কারিগর এই ছানা চিনি দিয়ে তুমি সন্দেশ রসগোল্লা তৈরি করো। কিন্তু মাগো, যে কারিগর যিনি রসগোল্লা তৈরি করে তিনি কিন্তু জানে যে কিভাবে ছানা চিনিকে মিশিয়ে সন্দেশ রসগোল্লা তৈরি করতে হয়, তাই না? যিনি তৈরি করেন তিনি জানেন, কিন্তু যিনি মালিকের আসনে বসে আছেন তিনি কি জানেন? জানেন না। এখন যদি মালিক মনে মনে ভাবে যে সন্দেশ কিভাবে তৈরি হয়, রসগোল্লা কিভাবে তৈরি হয়, তাহলে তাকে কি মালিক হয়ে বসে থাকলে জানতে পারবে? তাকে কারিগরের আসন গ্রহণ করতে হবে। কারিগরের আসন গ্রহণ যদি করতে পারে তবেই সে বুঝবে কিভাবে ছানা চিনি মিশিয়ে রসগোল্লা তৈরি হয়। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ তুমি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি স্বয়ং ভগবান, তুমি অনাদির আদি, তাই তুমি বুঝবে না ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়। যদি তুমি সেই সুখ
ভোগ তুমি যদি সেই সুখ পেতে চাও তাহলে ভগবান হয়ে থাকলে হবে না। তুমি যদি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো তবেই বুঝবে চরণ সেবায় কি আনন্দ। নিতাই গৌর হরি বল। তাই আজ আমার গোবিন্দ স্থির করলেন যে আমি ভক্ত চরণ সেবা করে দেখব চরণ সেবায় কি আনন্দ। তাই আজ কি করছেন তিনি? সুদামাকে বলছি, বন্ধু আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। দেরি না করে সুদামা কৃষ্ণের কাঁধে উঠে বসেছে। কিন্তু কিভাবে বসেছে বাবা? এক কাঁধে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। এখন গোবিন্দের মনে বাসনা কি? তার যুগল চরণ সেবা করবে, সেবা করে দেখবে সেবায় কত আনন্দ। এটা তার মনের বাসনা। কিন্তু একটা চরণ পিছনে, তাই মনে মনে ভাবছে ওই চরণটা পিছন থেকে সামনে কি করে আনবো। কাঁধে করে নিয়ে যখন ছুটছে এমন সময় সুদামা বলছে, হ্যাঁ রে কানা, এই কানা, জোরে জোরে দৌড়াচ্ছিস, আমি তো পড়ে যাব ভাই, একটু ধীরে ধীরে চল। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়ে বলছে, এক কাজ কর সুদামা, তোর এই পিছনের চরণটা আমার সামনে দে, তোর দুটো চরণ আমি বুকে চেপে ধরে যদি দৌড়া আর তুই পড়বি না। সুদামা মনে মনে ভাবলেন, বেশ তো, ঠিকই বলেছে কানাই, সখা সখ্য প্রেম তো বাবা। তাড়াতাড়ি করে পিছনের চরণটা সামনে দিয়েছে। ভগবানের বক্ষের উপর যুগল চরণ দুলছে। মহাজন বললেন, দেখো সুদামা রে কৃষ্ণ করিলা গমন, দেখো করিল গমন, এক পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দেখো না পকলম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো।